ও যুবক, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, ইহুদি খ্রিস্টানেরা করবে না, আমার নবীর রেখে যাওয়া আদর্শের আমল করবে মুসলমানেরা। ও মুসলমান, তুমি কেন নবীর আদর্শ মতো চলবা না? এরে নবীর আশেকের দল, যারা গুনাহ নিয়ে কবরে যাবে এদের কবর হবে জাহান্নামের গর্ত। তিনটা প্রশ্ন তাদেরও করা হবে, রবের পরিচয় দাও। গুনাহগারেরা বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছুই জানি না। ধর্মের পরিচয় দাও, বলবে আমি কিছুই জানি না। নবীরে চিনুনি, বলবে আমি কিছুই বলতে পারি না। নবী বলেন আমার আল্লাহ কুদরতের জবান দিয়া গায়বী ভাবে বলবেন, ও কবরের ফেরেশতারা জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, রাস্তা বানায়া দাও। আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে, রে মাটি, দুই পার্শ্ব থেকে এই গুনাহগারের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও ভাইজানেরা, আমার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীরে দেখি একদিন আমার হুজরায় বৈশা গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বড় ভয় পাইয়া গেলাম। নবীরে গিয়া আদবের সাথে বললাম, নবী আমি বেয়াদবি করেছি নাকি, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা কোনো বেয়াদবি না, পরকালে শাস্তির কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে। সূর্যের গরম, একদিকে জাহান্নামের আগুনের গরম। গুনাহগারেরা সব মানুষগুলো হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে, সূর্যের ছায়া পাবে না, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় নবীদের কাছে উম্মতেরা দৌড়াবে। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বলবে, আমার ফিকিরে আছি, তোমরা চলে যাও। সর্বশেষ আদম নবীও তাড়ায় দিবে, মুসা নবীও তাড়ায় দিবেন। এক পর্যায়ে আমার কাছে আসবে, আমি থাকবো মাওলার দরবারে মাকামে মাহমুদে। সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন, আর আমি আমার নিজের জন্য একবারও কাঁদবো না। আমি আমার মাওলার আদালতে বলবো, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুন ধরতে না পারে। আমার আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি খুশি রাখবো, আপনি কাঁদবেন না। একটা উম্মত জাহান্নামে আপনি যদি দিতে না চান, আপনি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলোরে ধইরা এক সারিতে হাউজে কাউসারের কিনারায় হাজির